বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা রান্না আজকে শেয়ার করছি। রান্নাটা আমি এর আগেও করেছি, তাই এর আগে শেয়ার করা হয়নি, তো আজকে একটা রান্না শেয়ার করছি। এর জন্য লাগছে আমার এই যে বেগুনগুলোকে আমি এইভাবে বড় বড় করে পিস করে কেটে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার এখানে আছে হচ্ছে টমেটো, আর এখানে হচ্ছে তোমার পেঁয়াজ কুচি, আর এখানে মশলাটা বানিয়েছি। এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন সব রকম দেওয়া আছে, লঙ্কাও দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, এটা বাটা। তো চলো রান্নাটা আমি কীভাবে করি তোমাদের দেখাচ্ছি। এই রান্নাটা হচ্ছে আমার মার রান্না, বুঝেছো? আমার মার কাছ দিয়ে শিখেছি। এটা আগে খুব আমার মা রান্না করতো, ছোটোবেলায় আমরা খেয়েছি। আর আমার মা এটার নাম দিয়েছিল বেগুন খাসি, সেই থেকে আমরা ওই বেগুন খাসি নামেই চলে আসছে, বুঝেছো? তেলটা দিয়ে দিলাম, একটু গরম হোক। গরম হয়ে এসছে, তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা সোমবার। এবারে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এই রান্নাটা কিন্তু করতে যতটা সোজা, খুব সহজ রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। অনেকেই হয়তো করে খেয়েছে, কিন্তু নামটা হয়তো যার যার মতন আলাদা জিনিসটা বলো তোমরা। কিন্তু আমরা ওই যে আমার মা যেহেতু নামটা দিয়েছে বেগুন খাসি, এর জন্য আমরা ওই বেগুন খাসি বলি। খেতে কিন্তু অসাধারণ। এইটা হলে আর কিচ্ছু লাগে না। চলো এটা একটুখানি ভাজা ভাজা হোক, পরে আবার আসছি। এবারে দিয়ে দেবো টমেটোটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দেবো বাটা মশলাগুলো, যা যা বেটে রেখেছিলাম। আমি একটু আগেই বলে দিয়েছি কী কী বাটা আছে ভিতরে। সেটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এবার এটার মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দেবো এবারে, জিরের গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেবো, আর নুন দেবো। এটাকে ভালো করে আবার কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার এই যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটু কষিয়ে নেব, নিয়ে জল দেব না, কেন বেগুনগুলো ভাজা আছে। এইটা কষাতে কষাতেই হয়ে যাবে, কারণ বেগুন তো সেদ্ধ, যেহেতু বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। তাহলে এক হাতে ধরে পাচ্ছি না, তো ফোনটা রেখে এবার একটু ভালো করে কষিয়ে নিই। এই দেখো রান্নাটা আমার হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, দেখেছো? দারুণ দেখতে, সুন্দর, খেতেও সুন্দর। এর মধ্যে একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো হচ্ছে নামানোর আগে দেবো ধনে পাতা, যেহেতু শীতকাল ধনে পাতাটা দিতেই হবে, সব তরকারিতেই ভালো লাগে ধনে পাতাটা। ব্যাস কমপ্লিট রান্না। এবার এটাকে নামিয়ে নেবো। এক হাতে না ভালো করে নাড়তে পারছি না, গ্যাস বন্ধ করে দেবো। চলো এটা নামিয়ে তারপরে দেখাচ্ছি। এই দেখো নামিয়েছি। কেমন হয়েছে রান্নাটা তোমরা কিন্তু একটুখানি জানিও কমেন্টে। চলো রাখছি।